1993 সাল থেকে ইরান এবং ইসরায়েলের সম্পর্ক একেবারে খারাপ হয়ে যায়। এর আগে দুই দেশের মধ্যে কিছুটা সম্পর্ক ছিল, কিন্তু বিপ্লবের পর নতুন ইরানি সরকার ঘোষণা দেয় যে তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না। সেই সময় থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ইসরায়েল মনে করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়, যা তাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হতে পারে। অন্যদিকে ইরান মনে করে ইসরায়েল মধ্যপ্রাচ্যে তাদের শক্তি কমাতে চায় এবং তাদের শত্রুদের সমর্থন করে। এই কারণে দুই দেশ সরাসরি যুদ্ধ না করলেও অনেক সময় একে অপরের বিরুদ্ধে গোপন হামলা, সাইবার আক্রমণ বা অন্য গ্রুপের মাধ্যমে লড়াই চালিয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, যদি ইসরায়েল আর ইরানের মধ্যে বড় যুদ্ধ শুরু হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়তে পারে, কারণ এই অঞ্চলের অনেক দেশ এবং সংগঠন একে অপরের পক্ষে দাঁড়াতে পারে। তখন এটি শুধু দুই দেশের যুদ্ধ থাকবে না, এটা বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। তাই বিশ্বজুড়ে সবাই আশা করছে যেন এই উত্তেজনা আর না বাড়ে, কারণ যুদ্ধ কখনোই কোনো সমস্যার স্থায়ী সমাধান নয়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, ভবিষ্যতে কি সত্যিই ইসরায়েল আর ইরানের মধ্যে বড় যুদ্ধ শুরু হবে? সময় তার উত্তর দেবে।